বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার ব্লগে আপনাদের সবাই স্বাগত জানাই। আপনারা তখন জানেন আমাদের এখন রিলেটিভ মারা গেছে বলে একটু ওষুধ পালন করছি এখানেও। তো নিরামিষ খাবার দাবারই হচ্ছে, সেরকম কিছু করছি না। আর সর্ষের তেল হলুদ তো সম্পূর্ণ অ্যাভয়েড করছি। তো এখন দুটো জল ঢালা ভাত আছে, যে আমি আমার হাসপাতাল করে মুড়ি দিয়ে খাবো। তার জন্য যে আলুর আর লঙ্কার পকোড়া করছি। আর দুপুরবেলার জন্য দুটো রেখে দেবো। এখানে আলু আর পটল দিয়ে ভেজেছি। আর এখানে আমার বান্ধবী এই যে তেল দিয়ে পোস্ত করেছে হলুদ ছাড়াই। তো চলো, আমি বাঁধাকপির তরকারি করবো আর ভেন্ডি ভাজবো, কম। আর ভাতও এখনও বসানি, বসাবো। এ দেখো একদম কুড়মুড়ো করে ভেজে নিয়েছি। তো এখন খাবো, ব্যাস একটু বেঁচে গেল দুপুরের জন্য। আর বান্ধবীর পোস্তটা ভেবেছিলাম খাবো, হলুদ ছাড়া করেছি কিন্তু সর্ষের তেল দিয়ে করেছি, তাই বান্ধবীকে আবার ফেরত দিয়ে দেবো। তো চলো তুমি খেয়ে নিই। এই দেখো বাঁধাকপি আলুটা একটু ভাপিয়ে নেবো প্রেসার কুকারে, ভেন্ডিটা ভাজবো, আর এই যে একটু বেসন আছে একটু বড়া করে নেবো। তো ভাতটা তুলে নিয়েছি। তো চলো, খেতে যদিও ভালো লাগে না কিন্তু কি করা যাবে, এরকমই খেতে হবে তাই না। চলো একটু আদা বেটে নেবো। আলুটা আর বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, আর এটা চললে ভেজে নিলাম। একটু একটু মুখের ডাল খুব ভালো হতো কিন্তু ডাল নেই। আর একটু কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে একটু পাঁচফোড়ন দিয়ে এটা দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে মিশিয়ে টমেটোটা আর আদা বাটাটা। তো চলো এটা ঢেলে দেবো।